আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তব্য। বিএনপির বিরুদ্ধে কিছু বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। এই যে আপনারা যারা ওলামা দল আছেন, আপনারা জানেন আপনাদের দলীয় প্রোগ্রামে একটা চেয়ার আপনাদের জন্য বরাদ্দ থাকে না, দাঁড়ায় দাঁড়ায় মুনাজাত দেন। এটা আমরা জানি না, এটা আমরা দেখি না। এত তেলবাজি ভালো না, সমস্যা আছে। এই যে তেলবাজি করতেছেন, একটা সিট পাবেন, লিখে রাখেন। আপনি লিখে রাখেন, বাংলাদেশে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ধানের শীষ মার্কায় আপনাকে একটা সিট দেয়, তাহলে এসে বললেন যে আমাকে একটা সিট দিয়েছে। আওয়ামী লীগের সময়ও দেখেছি মুফতি ফয়জুল্লাহ, মাওলানা রুহুল আমিন সাহেব তেলবাজি কম করে নেই। দিন নমিনেশন দিয়েছে, এদিন নৌকা না পেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার সাথেও একই কাজ হবে। এত তেলবাজি করতেছেন, একটা আসনের জন্য পাবেন না, আপনি পাবেন না। একটা চেয়ারম্যানই দেয় কিনা আপনাকে, এটাই তো সন্দেহ। প্রিয় দর্শক, কেউ যদি তেলবাজ দেখতে চায় তাকে বাংলাদেশে আসতে হবে। আর বাংলাদেশে আসার পরে এই ব্যক্তি তেলের খনির সন্ধান পাবে। এখানে জোর যার মূল্য তার। শক্তিশালী কোনো মানুষ যখন বাজারে যাবে, বিক্রেতা তার সাথে ভালো আচরণ করবে। আর দুর্বল মানুষ যখন বাজারে যাবে, বিক্রেতাও তাকে গণবে না। গাড়ি দিয়ে চলার সময় ড্রাইভার তার সাথে ভালো আচরণ করে, থানায় কোনো কাজে গেলে প্রশাসন তার সাথে ভালো আচরণ করে। অন্যান্য সেক্টরের মতো এদেশে কিছু তেলবাজ আলেম রয়েছে, যারা যে সরকার ক্ষমতায় থাকে তাদেরকে তেল মারায় ব্যস্ত থাকে। কখনো কৌমি উপাধি, কখনো জান্নাতি প্রধানমন্ত্রী, এই ধরনের বিভিন্ন শব্দ তারা উল্লেখ করে থাকে। ব্যক্তিগতভাবে আমি একটি কথা বলি, যে আলেম ওলামা দল আর ওলামা লীগ করে, এই ব্যক্তি নীতি আদর্শ বিসর্জনকারী একজন মানুষ। আরেকটা বিষয় খেয়াল করবেন, যে সমস্ত আলেম ওলামা লীগ করে, ওলামা দল করে, এদের পোশাক পরিচ্ছদ একরকম, এদের টুপিগুলো একরকম, এবং এদের চলাফেরা একরকম, এদের কোয়ালিটিটাই একরকম।